ডাটা নিয়ে কাজ করতে গেলে এরকম সিচুয়েশন হতে পারে 3টা 4টা বা তার থেকে বেশি কন্ডিশন মিট করে আমাদের ফাইনাল রেজাল্ট পেতে হয়। ইন দ্যাট কেস আমরা যদি নেস্টেড ইফ ফাংশন ইউজ করি, ওইটা অ্যাপ্লিকেশন করাটা কিছুটা কমপ্লিকেটেড এবং সবার জন্য এটা ইজি নাও হতে পারে। সো ওই ধরনের সিচুয়েশনে আমরা ইফস ফাংশন ইউজ করে সহজেই ফাইনাল রেজাল্ট পেতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মার্কসের ক্রাইটেরিয়া দেওয়া আছে। ফর এক্সাম্পল 80 থেকে 100 যদি কেউ মার্কস পায় তাহলে তার লেটার গ্রেড হবে A+ এবং তার গ্রেড পয়েন্ট হবে 5। সো এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে স্টুডেন্টরা যে মার্কসগুলো পেয়েছে ওই মার্কস অনুযায়ী তাদের লেটার গ্রেড কত এবং গ্রেড পয়েন্ট কত সেটা আমরা বের করব ইফস ফাংশন ইউজ করে। সো প্রথমেই যাচ্ছে লেটার গ্রেড, তো আমরা ইফস ফাংশন কল করি। ইফস ফাংশনের প্রথমেই যাচ্ছে লজিক্যাল টেস্ট। আমাদের লজিক্যাল টেস্ট কি? লজিক্যাল টেস্ট হলো এই মার্কস যদি গ্রেটার দেন ইকুয়াল 80 হয় তাহলে কি হবে? তাহলে সে পাবে A+। যদি আমাদের এই মার্কসটা C6 এ যে মার্কস, এই মার্কস যদি গ্রেটার দেন ইকুয়াল 70 হয় তাহলে সে পাবে A। যদি এই C6 এর মার্কস গ্রেটার দেন ইকুয়াল 60 হয় তাহলে পাবে A-। যদি C6 এর মার্কস গ্রেটার দেন ইকুয়াল 50 হয় তাহলে পাবে B। যদি C6 এর মার্কস গ্রেটার দেন ইকুয়াল 40 হয় তাহলে পাবে C। C6 এর মার্কস গ্রেটার দেন ইকুয়াল 33 হলে সে পাবে D। এবং ফাইনালি যদি সে 0 থেকে 32 পায় তাহলে তার F গ্রেড। তো আমরা এটা বলতে পারি যদি C6 এর ভ্যালু লেস দেন 33 হয় তাহলে সে F পাবে। এবার আমরা এন্টার প্রেস করি। এন্টার প্রেস করলে আমাদের যেহেতু এই মার্কসটা 50 এবং 50 থেকে 59 হচ্ছে বি গ্রেড, সে বি গ্রেড পেয়েছে। এবার আমরা ফর্মুলাটা কপি করে দিই। ফর্মুলাটা কপি করে দিলেই যে স্টুডেন্টগুলো যে মার্কস পেয়েছে ওই মার্কস অনুযায়ী যার যে গ্রেড ওই গ্রেডগুলো এখানে দেখাবে। এবার আমরা দেখব গ্রেড পয়েন্ট কিভাবে বের করব। আবার আমরা ইফস ফাংশন কল করি। এবার লজিক্যাল টেস্ট কি? এই গ্রেড আমাদের ফার্স্ট কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে A+। যদি A+ হয় তাহলে কি হবে? তাহলে সে 5 পাবে। এই D6 এর ভ্যালু যদি A হয় তাহলে সে 4 পাবে। D6 এর ভ্যালু A- হলে তাহলে তার ভ্যালু হবে 3.5। D6 এর ভ্যালু যদি B হয় তাহলে তার পয়েন্ট হবে 3। D6 এর ভ্যালু D হলে তার ভ্যালু হবে 2। আমরা C মিস দিয়েছি, এটা হবে C। যদি C হয় তাহলে 2 হবে। আর D6 এর ভ্যালু যদি D হয় তাহলে তার ভ্যালু হবে 1। এবং ফাইনালি D6 এর ভ্যালু যদি F হয় তাহলে তার ভ্যালু হবে 0। এবার আমরা এন্টার প্রেস করি। তো যেহেতু সে B পেয়েছে, B এর জন্য লেটার গ্রেড পয়েন্ট কত? B এর জন্য গ্রেড পয়েন্ট হচ্ছে 3, সে 3 পেয়েছে। তো এবার আমরা ফর্মুলাটা কপি করে দিই। কপি করে দিলেই যে যত গ্রেড পেয়েছে ওই গ্রেড অনুযায়ী তার গ্রেড পয়েন্ট যেটা সেই রেজাল্টটা চলে আসবে। তো আজকে আমরা আলোচনা করলাম ইফস ফাংশন নিয়ে। এই ব্যাপারে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো সাজেশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।